আপনার সঙ্গে বেশ কিছু নিরাপত্তা রক্ষী ছিল যারা এসেছিল ব্ল্যাক ড্রেস পরে, তারা আজকে দেখছি কোথাও গেল, মানে আমি ওদেরকে রিলিজ করে দিয়েছি। দেখুন, এসব নিয়ে অনেক চক্রান্ত চলছে, আমি সময় মতো মুখ খুলবো। আমার যারা হায়দ্রাবাদ থেকে 8 জন সিকিউরিটি এসছে আর্মস নিয়ে, তারা পরশু সন্ধ্যাবেলায় এয়ারপোর্টে নেমেছে। তাদের যে আর্মস আছে, সেই আর্মসের যে কোম্পানি আমাকে প্রোভাইড করছে, সেই আর্মসের যারা অথরাইজ থাকা উচিত, সেই অথরাইজের কোনো ত্রুটি আছে, এয়ারপোর্ট অথরিটি তাদের আর্মস সহ সিজ করে রেখেছে, তারা ওখানেই আছে। আবার ভোরবেলাতে লোক পাঠানো হয়েছে হায়দ্রাবাদে, কোম্পানি থেকে অথরাইজ এনে তারা আমার সঙ্গে কালকে মানে এখানে বলছি কালকের তো আপনি বললেন যে হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোর থেকে তারা এসছে, মানে তাদেরকে কালকে যারা আপনারা 4 জন শো করলেন, ওরা সব লোকাল। আপনি জানতেন না? না, আমি লাস্ট মুহূর্তে তো এসে দেখলাম, তারপরে যখন খোঁজ নিলাম তারা বলছে এখানকার লোকাল। আমি লোকাল কাউকে রাখবো না। এটা কিভাবে হলো? এটা যারা আছে এদের ভিতরে আছে, এখান থেকে করছে কারা, বুঝতে পারছেন আপনারা। আপনি আগের দিন কালকে একটা বললেন যে একেবারে উদ্বোধনের দিন একটা ব্লান্ডার হয়েছিল, মানে এটা কি করে? এ চক্রান্ত চলছে তো আমার বিরুদ্ধে, আপনি বুঝতে পারছেন না। যারা অল ইন্ডিয়া লাইসেন্স প্রাপ্ত যে কোম্পানি খোলা আছে, ব্যাঙ্গালোরে আছে, হায়দ্রাবাদে আছে, তারা অনেক প্রাইভেট লোককে ভিআইপি সিকিউরিটি প্রোভাইড করে। আমার তারাই প্রোভাইড করছে, অথচ তারা নেমেছে কিনা এতে পরশুদিন রাতে আপনারা খোঁজ নেন। এরা মানে হঠাৎ করে এলো কিভাবে? এরা এলো, এদের অন্য চক্র আমার কাছে লাগিয়ে দিচ্ছে, আমি তো তাদের রাখবো না। মানে এই যে নিরাপত্তা রক্ষী, এটা অন্য চক্রের মাধ্যমে আপনার কাছে চলে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছে, তা আমি তো তাদের রাখছি না, আমি তাদেরকে খাইয়ে দেয় রাত্রে বিদায় করে দিচ্ছি। ভাই জানতেনই না? না না, আবার একটা ব্লান্ডার। হ্যাঁ, ওই তো এসব চলছে আর চলবে। কারা করছে? ভাই কারা করছে আপনারা বুঝতে পারছেন না? কারা করছে? এদিকে একদিকে বলছে যে 15-16 তারিখের মধ্যে যা যা আছে সব মেনে নেওয়া হবে। আলাম কিছু দরকার নেই হুমায়ুন কবিরের, অল আউট লড়াই।